বিরতির পর আবারও স্বাগত সংবাদে। আবারও জাল আধার কার্ডের বা সক্রিয় যে হদিশ মিলল। এবার মুর্শিদাবাদে জাল আধার চক্রের হদিশ পাওয়া গেল। শুক্রবার সন্ধ্যায় সাগরপাড়া থানার নরসিংপুর বাজার এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে জাল আধার কার্ড তৈরির সরঞ্জাম সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ পুলিশ এবং তাদের কাছ থেকে আরো গোপন কিছু জানার জন্য চেষ্টা চালাচ্ছে। আমরা শুনব বক্তব্য। সাকসেসফুল ভাবে ওখান থেকে 2 জন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস সিজ করেছে। তার ভিত্তিতে আমরা 2টা ল্যাপটপ, 1টা প্রিন্টার, 2টা স্মার্টফোন, 4টা সিম কার্ড, 3টা প্রিন্টেড আধার কার্ড যে আমাদের ধারণা একদমই ফেক, আর 2টা স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওটা भी আমরা পেয়েছে। এখন ওদেরকে আমরা 7 দিন জন্য পুলিশ রিমান্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছে। পুলিশ রিমান্ড পাওয়ার পরে আমরা ওদের ক্ষেত্রে ভালো করে তদন্ত করে এদের পিছনে কে মাথা আছে, এদের পিছনে কে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে, ওটাকে আমরা বার করে তদন্তকে একটা লজিক্যাল কনক্লুশনের দিকে নিয়ে যাব। এর সঙ্গে একটা আর কথা আমি বলতে চাই, যারা জনসাধারণ মানুষ আছে, এখন আধার আপডেশনের জন্য শুধু ব্যাংক আর কিছু কিছু পোস্ট অফিসের জন্য পারমিশন আছে। যারা এরকম দোকানে বসে কোনো বাইরে বসে এরকম আধার আপডেশন করছে या কিছু আধারে জিনিসে কোনো কাজ করছে, এটা একদমই ইলিগাল। আধারে উপরে আপডেশনের যে কাজ আছে ওটা শুধু ব্যাংকে এন্ড পোস্ট অফিসের মাধ্যম থেকেই করান, ওটাই ভালো হবে। গত রানীনগরে একবার ঠিক সেম কেস ঘটেছিল, আবার পুনরায় সাগরপাড়ায় ঘটছে। বর্ডার এলাকায় এইভাবে ঘটছে, এটা কি বাংলাদেশিদের কাজ করে দেওয়ার উদ্যোগে না কি ভাবছেন আপনারা? কি বিষয়টা কিভাবে হচ্ছে? একই কেস এখানেও ঘটলো, কিভাবে দেখছেন এটাকে আপনারা? না, আমাদের এখানে বর্ডার এলাকা আছে, তো তার ভিত্তিতে একটা ভালনারেবিলিটি বেশি থাকে। কিন্তু এখন কোনো কোনো সঠিকভাবে ডিটেলে বলার জন্য আগে আমাদেরকে তদন্ত করে দেখতে হবে। তদন্তের মাধ্যম থেকে আমরা ভালো করে সব জিনিসে বার করে করব। যে আগে সাগরপাড়ায় কেস হয়েছে, ওখানে আমি আমাদের ইনভেস্টিগেশন ভালোই চলছে। আমি পার্সোনালি ওটাকে মনিটর করছি, আমাদের যে এসপি সাহেব আছেন উনি মনিটর করছেন। ওটাকে নিয়ে আমরা লজিক্যাল তদন্ত দিয়ে যাব। এই কেসে নিয়ে আমরা ভালো করে বার করে তারপরে যা ইনফরমেশন হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এদের কি বাড়ি কি শহরে সাগরপাড়া থানা এলাকায়? এই 2টা জন যারা আছে আজকে আমরা যাকে ধরেছে তাদের বাড়ি আজকে সাগরপাড়া থানা আছে। তাদের নাম কি আছে? একটা লোকের নাম হচ্ছে সানাউল্লাহ শেখ, সন অফ লায়াবুদ্দিন শেখ। আর সেকেন্ড যারা আসামি আছে ওদের নাম হচ্ছে আনোয়ার রহমান, সন অফ নাজিবুর রহমান। 2টি জনের বাড়ি হচ্ছে 12 মাসিয়া সাগরপাড়া। আর এরা কত টাকার বিনিময়ে একটা আধার কার্ড করছিল? এটা আমরা খুব ঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমরা তদন্তের মাধ্যমে এটাকে বার করে ঠিক করে বলবো। এটাকে নিয়ে আমাদেরকে অতদন্ত করে ডিটেলে দেখতে হবে, ডিটেলে আমরা জেনে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এরা খুবই গোপনে ভাবে কাজ করে। এটা কেন কি একদম ইলিগাল কাজ আছে, কোনো ভাবে ভি কোনো দোকান ওপেন করে এরকম আপনার নিজের ক্যাম্প সেটআপে এইসব কাজ করতে পারবে না। এটাকে নিয়ে এটা করার জন্য UIDAI যে আছে তার একটা পারমিশন লাগে। আর এটা শুধু এখন ব্যাংকে আর পোস্ট অফিসের মাধ্যম থেকে কিছু অপারেটর গুলোকে সিলেক্ট করা হচ্ছে, ওদের মাধ্যম থেকে এটা কাজ হচ্ছে। এমনি এরা নিজে থেকে কোনো জায়গায় করতে পারবে না। আধার ছাড়া কি অন্য কোনো ডকুমেন্টস, ভোটার বা আরো গুরুত্বপূর্ণ কোনো নথি হয়ে যেতে পারে? এটা হতে পারে। এখন পর্যন্ত আমরা ওটা কোনো সিজ করিনি। এখন পর্যন্ত আমি শুধু আধার করেছি। আধারের ভিত্তিতে যদি আমরা তদন্তের মাধ্যমে যাবো, যখন তাদেরকে পুলিশ কাস্টডিতে আমরা ভালো করে ইন্টারোগেট করবো, তার হতে পারে কি আমরা আর কিছু জিনিস পেতে পারি। সাগরপাড়া থানা তো সীমান্তবর্তী থানা, তো আপনারা কি মনে করছেন এনারা বাংলাদেশি প্রবেশকারীদেরকে আধার কার্ড? এর আগে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে একটা অভিযোগ উঠেছিল যে পশ্চিমবঙ্গের যেখানে আনফেন্সিং বর্ডার আছে সেই সমস্ত এলাকাতে অবৈধভাবে। আমরা শুনলাম পুলিশের বক্তব্য। সানাউল্লাহ শেখ এবং আনোয়ার রহমান তাদের আটক করা হয়েছে। এবং এবার আমরা জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন শান্তনু পান। শান্তনু বাবু, কি জানা যাচ্ছে সেখানে? এবং এই যে মুর্শিদাবাদে এর আগেও কি এরকম কোনো ঘটনা বা আধার কার্ডের যে জাল আধার কার্ড তৈরির যে তাদেরকে পান্ডাদের ধরা হয়েছিল, কি এরকম কি কোনো তথ্য রয়েছে বা রিপোর্ট রয়েছে? একেবারে যত গন্ডগোল কিন্তু এই মুর্শিদাবাদ জেলাকে নিয়ে, একেবারে বোমা উদ্ধার, গুলি থেকে শুরু করে টাকা পাচার, সেই সঙ্গে কিন্তু জাল আধার কার্ড
আমরা দেখলাম যে শুক্রবার সন্ধ্যায় পুলিশ তার গোপন সূত্রে খবর পেয়ে নরসিংহপুর যে এলাকা রয়েছে তার বাজার এলাকায় একটি দোকান অভিযান চালায় এবং সেখানে যাওয়ার পরে পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে ওঠে যে কোনো রকম লাইসেন্স ছাড়াই একেবারে একটি আধার তৈরির কেন্দ্র খুলে বসেছেন শেখ আনোয়ার রহমান এবং সানাউল্লাহ। এই দুজন কিন্তু সাগরপাড়া থানার এলাকার বাসিন্দা, পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। ধৃতদেরকে পুলিশ 7 দিন পুলিশি হেফাজতের নির্দেশ জানিয়ে যে বহরমপুর জেলা আদালতে পাঠিয়েছেন। দমকলের যিনি এসডিপিও রয়েছেন শুভম বাজার, তিনি যেটা বলেছেন যে নরসিংহপুর বাজার এলাকায় একটি দোকান থেকে দীর্ঘদিন ধরে নকল আধার কার্ড তৈরি করা হচ্ছিল, এমনটাই কিন্তু এলাকার মানুষের অভিযোগ এবং সেই মতে তাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ অভিযোগ জানিয়েছেন এবং পুলিশ তার সূত্রকে খবর কাজে লাগিয়ে এবং সেই বিষয়টিকে প্রথমে যাচাই করে এবং সেখানে একজনকে পাঠায়। যখন দেখে যে ঘটনাটি সত্যি এবং পুলিশ সেই জায়গায় গিয়ে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে তারা বাজেয়াপ্ত করে 2টি ল্যাপটপ, 2টি স্ক্যানার, একটি প্রিন্টার, 2টি মোবাইল এবং সিম কার্ড, বায়োমেট্রিক মেশিন অর্থাৎ আধার কার্ড তৈরি করতে যে সমস্ত সরঞ্জামগুলি প্রয়োজন সেই সমস্ত সরঞ্জামগুলি পুলিশ কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে এবং পাশাপাশি এই দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে তাদেরকে আজকে আদালতে তোলা হয়েছে এবং আদালতের কাছে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছেন পুলিশ। তার কারণ হচ্ছেন জানিয়েছেন যে এই যে মুর্শিদাবাদ জেলা, এই জেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উত্তপ্ত হয়ে উঠছে এবং পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি একটু জানিয়েছিলেন যে এই মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি যে বর্ডার এলাকায় জেলা রয়েছে সেইগুলিকে কেন্দ্রীয় শাসিত করা হোক, কারণ এখানে অবৈধ কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যাজনক বিষয় ঘটছে, যার ফলে কিন্তু রাজ্য সরকার সেই জায়গায় দৃষ্টিকোণ দিতে পারছে না বা পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে দৃষ্টিকোণ দিতে পারছেন না। সেখানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করলে সম্পূর্ণরূপে কেন্দ্র থেকে ডাইরেক্ট ট্যাকেল করা হবে, এই যে বিভিন্ন ধরনের সমস্যা সেগুলিকে প্রতিরোধ করা যাবে। তো বারবার যে মুর্শিদাবাদ জেলায় কিন্তু এই ধরনের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। এই যে জাল আধার কার্ড তৈরি, এখানে আগেও কিন্তু আমরা দেখেছি মুর্শিদাবাদ, মালদা সহ নদীয়ায় বেশ কিছু জায়গায় কিন্তু এই যে তথ্য অর্থাৎ এই সমস্ত জিনিসপত্র দিয়ে জাল আধার কার্ড করা হয়, সেই সমস্ত বায়োমেট্রিক মেশিন থেকে শুরু করে কতদিন ধরে চলছিল ওই সমস্ত এলাকাগুলিতে এই বেআইনি ভাবে বা ইয়েভাবে এই আধার কার্ড তৈরির কাজ? কারণ সাধারণ একেবারে দোকানের তথ্যমিত্র কেন্দ্র হয়, সেই তথ্যমিত্র কেন্দ্রের আড়ালে কিন্তু এই ধরনের আধার কার্ড এবং নকল সিম কার্ড তৈরি করে ফেলা হচ্ছে, যার ফলে দুষ্কৃতিমূলক যে কাজকর্ম সেইগুলো করতে কিন্তু অনেকটাই দুষ্কৃতীদের সহজ হচ্ছে, যার ফলে পুলিশ প্রশাসন সেই জিনিসগুলোকে ট্রেস করতে অনেকটা অসুবিধার মুখোমুখি হচ্ছে। যে দুজনকে আটক করা হয়েছে তারা কি ভারতীয় না, তাদের সাথে বাংলাদেশের কোনো রিলেশন রয়েছে? কারণ মুর্শিদাবাদ এবং মালদা যে দুটো জায়গা সীমান্তবর্তী এলাকা এবং সেই জায়গাগুলিতে আমরা দেখলাম যে গত অগাস্ট মাস থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যখন অনেকটাই বিচ্ছিন্ন হয়েছে বা সেই ক্ষেত্রে সুসম্পর্কটা বিঘ্নিত হয়েছে, এরপর থেকেই কিন্তু বাংলাদেশ থেকে প্রতিনিয়ত ভারতে আসার একটা প্রবণতা এবং এরপরে কি এই জাল চক্রটা সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়ে উঠেছিল, যেটা পুলিশের নজরে পড়েছে বা এলাকাবাসীদের নজর পড়েছে? কারণ আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে আসছেন তারা কিন্তু অনেক সময় বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে আসছে, কিন্তু দীর্ঘদিন এখানে এসে থেকে যাওয়ার ফলে এখানেও কোনো না কোনো সূত্র কাজে লাগিয়ে লোকাল পুলিশ প্রশাসন কাজে লাগিয়ে শাসক দলের মতো যে কোটান কোট আমরা বলতে পারি যে বিরোধীদের অভিযোগ করেছিলেন, এখানে হচ্ছে তারা কিন্তু একই রকম ভাবে নাগরিকত্ব অর্জন করে নিচ্ছেন। নাগরিকত্ব অর্জন করার পরে সেখানে বসে এই ধরনের কাজকর্মগুলো সুকৌশলভাবে চালিয়ে যাচ্ছে। পুলিশ সূত্রে আপাতত যেটা জানা গিয়েছে তারা কিন্তু ওই লোকাল এলাকারই বাসিন্দা, ভোটার কার্ড এবং তাদের যা তথ্যপত্র পেয়েছে, তবে দীর্ঘদিন ধরে এখানে তারা বাস করে আসছেন, কিন্তু সম্পূর্ণভাবে তারা বাংলাদেশ থেকে উঠে এসে রয়েছেন কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ শান্তনুবাবু। যে মুর্শিদাবাদ থেকে যে দুজন সানাউল্লাহ শেখ এবং আনোয়ার রহমান যাকে গ্রেপ্তার করা হলো, যে দুজনকে যে বেআইনিভাবে জাল আধার কার্ড তৈরির তাদের মাস্টার মাইন্ড, এবং সেখানে কিন্তু পুলিশ আধিকারিকরা স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিলেন শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যাংক এবং পোস্ট অফিসেই কিন্তু আধার কার্ড পাওয়া যাবে, কিন্তু অন্যথায় যেখানে এইভাবে পয়সায় অতিরিক্ত পয়সা দিয়ে এবং সেখানে সরকারের বহির্ভূত বা নিয়মের বহির্ভূত যারা আধার কার্ড তৈরি করছে সেখানে কিন্তু প্রশাসন যেন যুক্ত না হয়, যেন প্রশাসন সেখান থেকে আধার কার্ড না বের করে, সেটা কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন খবর এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ডে।